আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, শিম সর্ষে রেসিপি। এই শিম সর্ষেটা খেতে অসাধারণ লাগে। যারা শিম খেতে পছন্দ করেন না, শীতের মরশুমে এই শিমের রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা 2টো চিড়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 250 গ্রাম শিম। শিমগুলো পরিষ্কার করা খুব সহজ। দুই দিক থেকে শিরাগুলো পরিষ্কার করে নিলেই শিমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। বড় শিমগুলো আমি 2 টুকরো করে রেখেছি আর ছোটোগুলো গোটাই আছে। আপনারা নিজেদের পছন্দ মতো শিমগুলো কেটে নিতে পারেন। তো এইভাবে 2 মিনিট খুব ভালোভাবে শিমটা ভেজে নিতে হবে। এইভাবে 2 মিনিট শিমটা ভাজা হলে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর শিমটা অনেকটা নরমও হয়ে এসছে। তো এইভাবে 2-3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো। এই রেসিপিতে অনেকে টমেটো ব্যবহার করেন না, কিন্তু আমি টমেটোটা যেহেতু পছন্দ করি তাই টমেটোটা দিয়েছি। আপনারা টমেটোটা নাও দিতে পারেন। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পানি অ্যাড করে দেব যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে মশলাটা কষালে খুব সুন্দরভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর শিমটাও অনেকটা নরম হয়ে আসে। তো এইভাবে ঢাকনাটা খুলে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি সর্ষের সঙ্গে একটা শুকনো লঙ্কাও বেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে সর্ষের সঙ্গে কিছুটা পোস্তও দিতে পারেন। এবার সর্ষেটা দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব। এখানে সর্ষে বাটার বাটিটা ধুয়ে পানিটা দিয়েছি, খুব সামান্য পানি দিয়েছি, খুব বেশি পানি লাগে না এই রেসিপিটায়। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেখুন শিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে সামান্য চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা পছন্দ না করলে চিনিটা দেওয়ার দরকার নেই। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিম সর্ষে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।